স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। এবারের বিষয় সুখবর নেই অর্থনীতিতে। গত বছর গণঅভ্যুত্থানের পর আগস্টে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে তখন দেশের ব্যাংক খাত তীব্র ডলার সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যাওয়া এবং কয়েক ডজন ব্যাংকের তারল্য সংকট নিয়ে জর্জরিত ছিল। এসব ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছিল না। ডলারের দর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত বছরের আগস্টে মূল্যস্ফীতি প্রায় 10.49% উঠে যায়। তবে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের নেওয়া সংশোধনমূলক পদক্ষেপের ফলে গত এক বছরে এই বড় সমস্যাগুলোর বেশিরভাগেরই সমাধান হয়েছে দাবি করা হয়। কিন্তু আসলেই কি ব্যাংকের চিত্র সন্তোষজনক? দেশের ব্যাংকগুলো যত টাকা ঋণ দিয়েছে তার 1/3 বেশি এখন খেলাপি। মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 6.5 লাখ কোটি টাকা। গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের পরিমাণ 18,03,840 কোটি টাকা, যার 35.73% এখন খেলাপি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি প্রভিশন ঘাটতিও ব্যাপক বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 3,44,231 কোটি টাকা। 3 মাস আগে যা ছিল 3,19,720 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে প্রভিশন ঘাটতি বেড়েছে 24,511 কোটি টাকা। বিশাল অঙ্কের এই খেলাপি ঋণ গোটা ব্যাংক খাতকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে বলে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া এই খেলাপি ঋণের সংকট কাটিয়ে উঠতে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে। এটি ছোটখাটো কোনো সমস্যা নয়। খেলাপি ঋণ পরিস্থিতি পুরো আর্থিক খাতকে চাপের মুখে ফেলে দিয়েছে। গত সপ্তাহে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন গভর্নর। সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ব্যাপক হারে ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটাচ্ছে। সরকারের আয় নেই, ব্যয় বেশি। এর বিপরীতে বেসরকারি খাত এখন উপেক্ষিত। কমে গেছে বেসরকারি খাতের ঋণ। বর্তমানে সরকারি খাতের ঋণ বেড়ে হয়েছে 27.22% এবং বেসরকারি খাতের ঋণ কমে হয়েছে 6.29%। শেখ হাসিনার বিদায়ের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন আগের বছরের একই সময়ের তুলনায় সরকারি খাতের ঋণ নেওয়ার প্রবৃদ্ধি ছিল 11.61%। একই সময়ে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছিল 9.86%। গত 2 দশকের বেশি সময়ের মধ্যে বেসরকারি খাতের ঋণে প্রবৃদ্ধি এবারই সবচেয়ে কম। বিনিয়োগে মন্দার প্রকৃষ্ট কারণ ব্যক্তি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়া। বলা হচ্ছে, বিনিয়োগে এত মন্দাবস্থা আগে কখনো দেখেনি বাংলাদেশ। দেশব্যাপী সহিংসতা, অস্থিরতা ও অনিশ্চয়তায় তৈরি হয়েছে আস্থাহীনতা। এ কারণে অর্থনীতি গতিহীন, বিনিয়োগ নেই, হয়নি বাড়তি কর্মসংস্থান। ফলে অর্থনীতিতে প্রবৃদ্ধিও গতি হারিয়েছে। জ্বালানি সংকট, আর্থিক খাতের দুরবস্থা, উচ্চ সুদহার, উচ্চ মূল্যস্ফীতি, কম হারে মজুরি বৃদ্ধি, ক্রয় ক্ষমতা কম, এসব সমস্যা দূর করতে পারেনি অন্তর্বর্তী সরকার, বরং বাড়িয়েছে অস্থিরতা ও অনিশ্চয়তা। কর্মসংস্থানের জন্য ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন হলেও পরিবর্তন আসেনি চাকরির বাজারে। 1 বছরের ব্যবধানে বেকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। চাকরির বাজারে এখন হাহাকার। বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ বলেছেন, শিল্পায়নের অভাবে চাকরি হারিয়েছে 14 লাখ মানুষ। যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের চাকরি নেই। প্রতি বছর 30 লাখ মানুষ নতুন করে চাকরিতে আসে। 1,20,000 লোক সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পায়। 8 লাখ বিদেশে এবং 10 লাখ বেসরকারি খাতে চাকরি পায়। বাকিরা বেকার থাকে। কিন্তু এ খাতে নতুন করে কর্ম সৃষ্টি হচ্ছে না, যার ফলে কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বেড়ে যাচ্ছে।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ পরিচালন খরচ আগের বছরের চেয়ে বেড়েছে। অন্যদিকে উন্নয়ন প্রকল্পে খরচ কমেছে। পরিচালন খরচ বেড়ে যাওয়ায় উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত অর্থ খরচ করা যাচ্ছে না। জুলাই সেপ্টেম্বরের হিসেবে এবারই গত ৮ বছরের মধ্যে উন্নয়নে সবচেয়ে কম খরচ হয়েছে। সরকারের অন্যতম রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ডের ৪ মাসে ঘাটতি ১৭,০০০ কোটি টাকা। সরকারের মতো দেশের সাধারণ মানুষেরও খরচ বেড়ে গেছে, কিন্তু আয় ততটা বাড়ছে না। উচ্চ মূল্যস্ফীতি, প্রকৃত আয় কমে যাওয়া, চাহিদার নিম্নগতি, প্রত্যাশিত বিনিয়োগ না হওয়া, এসব নানা কারণে ব্যবসা বাণিজ্যেও চাঙা ভাব নেই। সার্বিকভাবে অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতিতে চাঙা ভাব ফিরিয়ে আনতে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা হয়নি। বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন ২০২৫ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে প্রায় ৬,২০,০০,০০০ মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় ১/৩ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য যে কোনো অপ্রত্যাশিত বিপর্যয়ের মুখে পড়ে আবারও দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়ে গেছে। অর্থনীতির চালচিত্র ভালো নয়, প্রতি ৪ জনের একজন গরিব। ডক্টর ইউনূসের সরকার আশানুরূপ কোনো পরিবর্তন আনতে পারেনি অর্থনীতিতে। উৎপাদন খাতে কর্মসংস্থান স্থবির, এর বদলে কম উৎপাদনশীল খাতে কর্মসংস্থান হচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী এবং তরুণেরা। প্রতি ৫ জন নারীর মধ্যে একজন বেকার, আর প্রতি ৪ জন শিক্ষিত নারীর মধ্যে একজনের কর্মসংস্থান নেই। শহরে, বিশেষ করে ঢাকার বাইরে, কর্মসংস্থান তৈরি একেবারে স্থবির হয়ে গেছে। আগামী কয়েক মাসে ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতির স্থবিরতা কাটবে, সেই প্রত্যাশাও কম। এখন এ পর্যন্তই। পরবর্তী এ সপ্তাহের অর্থনীতি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।